আজ আমি আলোচনা করব যে আপনাদের সকলের সামনে এই শীতের স্পেশাল চাষ সম্পর্কে। হ্যাঁ বন্ধু, এই সময় এমন কোন সবজি চাষ করলে যা আসার সময় আমাদের ভালো মুনাফা অর্জন করতে পারবো বা ভালো সবজিটা দামে বিক্রি করতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি না কথা বলে শুরু করা যাক আজকের ভিডিও। আরেকটা কথা বন্ধুরা, একটু লাইক করবেন। আপনাদের লাইক আমাকে অনেকটা মোটিভেশন করবে এরকম ধরনের ভিডিও আনবার জন্য। চলুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। আর তার সাথে এর ভিতর আমি কোন সবজি চাষ করব সেটাও দেখে নেব। তাহলে শুরুতেই আমি যেই চাষটা বলবো সেটা হলো আলু চাষ সম্পর্কে। এই আলু চাষটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে এটি করতে পারেন। আমি এই সম্পর্কে ভিডিও স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও নিয়ে আসবো, যেটা দেখে আপনারা চাষ সম্পর্কে সমস্ত প্রকার তথ্য পেয়ে যাবেন প্রচুর কম খরচায়। এরপরে আসছি আমরা কপি চাষ। বাঁধাকপি বা ফুলকপি যদি আপনারা এই সময় চাষ করেন, এটাও কিন্তু আপনারা ভালো দামে পেয়ে যাবেন। এই সময় ওয়েদারটাও ভালো থাকে, যে কারণে অত রোগ জ্বালাটাও হয় না। এই বাঁধাকপি বলুন বা ফুলকপি এই সময় প্রচুর চাহিদা থাকে, আমাদের এখানে কিন্তু থাকে প্রচুর। আপনাদের দিকে কি রকম থাকে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। আর এই যে সমস্ত প্রকার চাষ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করছি বন্ধুরা, এই সমস্ত প্রকার চাষ কিন্তু বা চাষের তথ্য যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের চাষ সংক্রান্ত কোনো অসুবিধা হয় বা গাছে কোনো রোগ জ্বালা লেগেছে, বুঝতে পারছেন না কিভাবে ঠিক করবেন, একটা কাজ করবেন, ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি একটা গ্রুপ খুলেছি, সেখানে দেখে আমি ছাড়াও আরো অনেক চাষিরা আছে সেখানে জয়েন আছি। আপনার অসুবিধা হলে ওইখানে জানাতে পারেন, আমরা সমস্ত প্রকার সমাধান করে দেবো, কি কারণে সমস্যাটা হয়েছে আর কিভাবে ঠিক করবেন সেটা। ঠিক আছে বন্ধুরা, এবার আসছি আমরা শসা চাষ সম্পর্কে। এবার আমি কোন শসা বীজ লাগাবো সেটা হলো ফাইটার অর্জুন। এটি 12 পাতা হলেই কিন্তু ফলন গাছে ধরা শুরু হয়ে যাবে। এই দাসপুর কোম্পানির এই ফাইটার অর্জুন এটা আমি লাগাবো। আর এর সাথে সাথে আরেকটা বীজ লাগাবো, সেটা হলো সেঞ্চুরি। এই সেঞ্চুরিটা কিন্তু মাটি বা মাচায় দুই রকমই কিন্তু লাগানো যায়, আর এর রেজাল্টটা আপনারা তো জানেন কি রকম। এই সেঞ্চুরিটা লাগাবো আর এর সাথে সাথে আরেকটা বীজ লাগাবো শসার, সেটা হলো আরেকটা ভ্যারাইটি, সেটা হলো মাতার। বুঝতে পারছেন বন্ধুরা? এবার আরেকটা আসি শসার মতন আরেকটা সবজি, সেটা হলো বিম। এই বিমের কথা তো আপনারা জানেন, আমি বীজও অনেক আলোচনা করি। আর এই কি বীজ লাগালে ভালো হবে, কিভাবে লাগালে সেটা নিয়ে আমি তো পরে আসি। এই সময় আপনার বিনস চাষ যদি করেন, যে কোনো প্রকার বিন চাষ করলেও কিন্তু আপনারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, কি বীজ নিতে হবে আমি দেখে দিয়েছিলাম আগের ভিডিও। এবার আমি আমার একটা নেক্সট ভিডিও আপলোড করব, কিভাবে আপনারা বিনস লাগাবেন কি সহজ পদ্ধতিতে, যেটা 1 ঘন্টার কাজকে আপনারা 10 থেকে 15 মিনিটের ভিতর কমপ্লিট করতে পারবেন, সেটা নিয়েও আমি বিস্তারিত সেই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই বীজ চাষটা হয়ে গেল। এবার আসি সাথী ফসল সম্বন্ধে। এর ভিতরে সাথী ফসল কি করতে পারেন। এই সময় কচু চাষ যদি করেন, এই আলাদা করেও করতে পারেন, কিন্তু আলাদা করে করবার দরকার নেই। কারণ এই জন্য বলছি, এই বিনসের ভিতরে দেখানোর একটাই মাত্র কারণ, আপনারা যদি এই সময় সাথী ফসল লাগান কচুটা, তাহলে কি হবে, বীজ যখন হয়ে যাবে 1 থেকে 2 তোলা পর, তখন দেখতে পাবেন যে কচু গাছ আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে। তাহলে কি হলো, একটা ফসল তো আপনারা বার করতে পারবেন, তারপরেও কিন্তু আরেকটা ফসল আপনারা পেয়ে যাবেন। গত বছরও আমি করেছিলাম, আর এখানে যে সমস্ত প্রকার ভিডিও দেখাচ্ছি এগুলো কিন্তু আমি করব, ঠিক আছে, বা করছি, সেই সম্বন্ধেই কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা এইভাবে করবেন, অনেকটা লাভবান হতে পারবেন। ঠিক আছে বন্ধু, বীজের ভিতর কচু নয় বন্ধুরা, আরেকটা জিনিস চাষ করা যায়। আমি তো মাটি এবং মাচায় উভয় বিনসই চাষ করছি, এর সাথে সাথে কিন্তু আরেকটা বিনস চাষ করা যায়, সেটা হলো মাটির বিনসের সাথে আপনারা চাইলে করলা চাষ করতে পারেন। এই জন্য বলছি, করলাটা এখন নয়, এই যখন বিনস গাছটা একটু বড় হয়ে আসবে তখন আপনারা এইভাবে মাচা করতে পারেন। যদি করলা এইভাবে করা হয়, তাহলে দেখতে পাবেন যে যখন গরমের শুরুতে করলাটা প্রচুর দামে আপনারা পেয়ে যাবেন, রমজান মাস শুরু হওয়ার আগে। ঠিক আছে বন্ধু, আজকের জন্য ভিডিওটি এইটুকু। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।